আজকে আমরা ডায়োডের কিছু ম্যাথ দেখব। যে ডায়োড, যে একটা ম্যাথ দেওয়া আছে, আপনার মনে করেন যে কি, যে ডায়োড কারেন্ট ইজ মেড টোয়াইস, মানে কি যদি ডায়োড কারেন্ট যদি দ্বিগুণ করা হয় এবং থার্মাল ভোল্টেজ যদি কি 25 মিলি ভোল্ট থাকে, তখন সেকে ফাইন্ড দ্য ভোল্টেজ ইনক্রিজ ইন দ্য ডায়োড, অর্থাৎ ডায়োডে কতটুকু ভোল্টেজ ইনক্রিজ হবে সেটা আমাকে বের করতে বলছে এখানে। তাহলে আমরা যে ডায়োডের মধ্যে প্রবাহিত কারেন্ট কি জানি, যে আইডি ইকুয়াল টু আইএস স্যাচুরেশন কারেন্ট, ই ইটি ই বিডি বাই বিটি। ওকে, তাহলে এই যে এখন যেহেতু দুইটা ইকুয়েশন, তাহলে আমার মনে করেন আইডি ওয়ান ছিল এটা আইএস ই বিডি বাই বিটি, তারপরে যে সেকেন্ড টাইম কারেন্টটা মনে করেন আইডি টু, তাহলে আইডি টু এর ক্ষেত্রে কি ইকুয়েশন জাস্ট কি, যে বিডি টু ডিভাইড বাই বিটি হবে এখানে। তাহলে এখন কি বলছে আমার, এই যে ইফ ডায়োড কারেন্ট ইজ মেড টুয়াইস, অর্থাৎ আইডি যদি কি হয়, আইডি টু যদি কি হয় আইডি ওয়ান এর দ্বিগুণ হয়, সেক্ষেত্রে কি হবে আমাদের। তাহলে দেখেন ইকুয়েশনটা, তাহলে আমি কি করছি, আইডি টু বাই আইডি ওয়ান ইকুয়াল টু আইএস ই টু দি পাওয়ার বিডি টু বাই বিটি, আইএস ই টু দি পাওয়ার বিডি ওয়ান বাই বিটি। তাহলে এখান থেকে যে আইএস আইএস ক্যান্সেল, তাহলে কি থাকে, এই যে ই বিডি দি পাওয়ার বিটি, তাহলে যদি এখানে যদি সূচকের নিয়ম অনুসারে যদি এটা যদি এক্স হয়, তাহলে কি এক্স মাইনাস ওয়াই, তাহলে যে বিডি টু মাইনাস বিডি ওয়ান ডিভাইড বাই কি বিটি। তাহলে এখন এই যে যদি ইটা তুলতে হয়, তাহলে আমরা কি করবো, লগ অথবা লন ইউজ করবো, তো আমরা লন ইউজ করলাম। হ্যাঁ, কারণ এখানে যদি লন ই স্কোয়ার, লন এর মান কত আসে আমাদের ওয়ান, তাহলে বিডি টু মাইনাস বিডি ওয়ান ডিভাইড বাই বিটি। ওকে, দেন তাহলে আমাকে এইটা বের করতে বলছে, তাহলে এটা হচ্ছে আমার ভোল্টেজ ডিফারেন্সটা, যে কতটুকু ইনক্রিজ হবে। তাহলে থার্মাল ভোল্টেজ লন আইডি টু বাই আইডি ওয়ান, তাহলে 25, থার্মাল ভোল্টেজ দেওয়া ছিল কত 25 মিলি ভোল্ট, তাহলে 25 × 10⁻³ লন ডিভাইড বাই কত 2/1, তাহলে এটা যদি করি আমাদের আনসার আসে কত আপনার 17.325 মিলি ভোল্ট। এখন দেখেন যে আমাকে ফাইন্ড দ্য ভ্যালুস অফ আই, অর্থাৎ আমাকে এই আই কারেন্ট এবং বলছে কি এই বি নোটের মানটা কত হবে, হ্যাঁ? মানে বি নোট। ওকে, বি নোট ইন দ্য সার্কিট শোন ইন ফিগার। তাই দেখেন আমাদেরকে তিনটা ডায়োড এখানে দেওয়া আছে আপনার। তো আমরা জানি কি কি, যে আমাদের ডায়োড যখন যখন সার্কিট কন্ট্যাক্ট করবে, তখন একটা মাত্র ডায়োড কি থাকতে পারবে, অন অন হতে হবে। ঠিক আছে, একাধিক ডায়োড কখনো কি থাকবে না, অন থাকবে না আমাদের এখানে এই সার্কিটের ক্ষেত্রে। এখন দেখেন আমি যদি কিছু ইউজ করি, যে আমি জানি না এখানে বি নোটের মানটা কত সে হবে, আমি জানি না অ্যাকচুয়ালি আমার কত হবে সেটা, কেমন। তাহলে আমি মনে করেন যে কি বি নোটের মান কত ধরলাম, এই জায়গায় এই পয়েন্টে যদি 3 ভোল্ট বা তার চেয়ে বেশি হয়, তাহলে দেখেন 3 ভোল্ট যদি তার চেয়ে বেশি হয়, তাহলে এটা আমার যে ডায়োডগুলো যদি আইডিয়াল ডায়োড হয়, কেমন। তাহলে আইডিয়াল ডায়োড হলে এটা ফরওয়ার্ড বাইস হলে এটা শর্টেড, তাহলে এটা অন। তাহলে 3 ভোল্ট আছে, এখানে 2 ভোল্ট আছে, তাহলে এটাও কি অন হবে, অন। তাহলে কি এটাও অন হবে, যে 3 ভোল্ট ইউজ করছি আমি এখানে 3 ভোল্ট, কেমন 3 ভোল্ট বা তার চেয়ে বেশি 3 ভোল্টে যদি ইউজ করি, তাও কি এটা আমাদের অন, এটা অন, এটা অন। কিন্তু ডায়োডের নিয়ম অনুসারে কি কখনোই কি হতে পারবে না, এটা পসিবল না। তাহলে এই কম্বিনেশনটা কি না আমাদের পসিবল না, অর্থাৎ বিনোডের মান কি 3 ভোল্ট হতে পারবে না। ওকে, এখন আমি ইউজ করবো 2 ভোল্ট। 2 ভোল্ট আমাদের এই যে 2 ভোল্ট ইউজ করলাম আমি। ওকে, এই যে 2 ভোল্ট দিলাম, 2 ভোল্ট। তাহলে দেখেন 2 ভোল্ট হইলে, যেহেতু এটা 2 ভোল্ট এটা 3 ভোল্ট, তাহলে 2 ভোল্ট 3 ভোল্ট বেশি, নেগেটিভ পয়েন্টের ইয়েটা বেশি। ওকে, তাহলে এটা আমাদেরকে ডায়োডটা নন কন্ডাক্টেড, কেমন, তার মানে এটা ডায়োডটা রিভার্স বাইসে আছে আমাদের। যে এখন দেখেন 2 ভোল্ট বা 3 ভোল্টের চেয়ে কম বা 2 ভোল্ট যদি দিই, তাহলে এটা ওয়ান, এইটা ওয়ান, তাহলে এই কম্বিনেশনটাকে আমাদের জন্য পসিবল না, কেমন। তাহলে আমি যদি এখানে 1 ভোল্ট ইউজ করি, তাহলে দেখেন 1 ভোল্ট যদি ইউজ করে থাকি, তাহলে আমাদের কি হয়, যে এটা আমাদের রিভার্স চলে যাচ্ছে, অর্থাৎ ডি টু অফ হচ্ছে। এবং 1 ভোল্ট দিলে দেখা যাচ্ছে কি এইটা আমাদেরকে 2 ভোল্টের চেয়ে কম, এবং 1 ভোল্ট দিলে আমার এই ডায়োডটা অন হচ্ছে, কেমন। তাহলে আমার তাহলে এই ডায়োডটা অন হচ্ছে, তাহলে তাহলে এই ডায়োডটা যদি অন হয়, তাহলে আমাদের ওকে ফাইন এই ডায়োড অফ, এই ডায়োডটা অন আমাদের,
তা যদি অন হয়ে থাকে তাহলে আমাদের বি নোটের মান কোনটার জন্য সঠিক, যে যখন বি নোটের মান 1 ভোল্ট হবে তখন সেটা কি আমার সার্কিটটা ভ্যালিড হবে এখানে। তাহলে আমি এখান থেকে বি নোট সমান কি পাবো, এই যে 1 ভোল্ট পাবো। কেমন, এই দেখেন এই কম্বিনেশনটা কিনা আমাদের সম্ভব হয় নাই। শুধুমাত্র কি 2 ভোল্টের চেয়ে কম, কিন্তু 1 ভোল্টের চেয়ে বেশি বা 1 ভোল্টের সমান কি একটা ডায়োড হচ্ছে কি অ্যাক্টিভ, তাহলে এটা হবে যে আমাদের বি নোটের মান 1 ভোল্ট বা বি সমান কত, 1 ভোল্ট। ওকে, যে বি নোট। তাহলে আমি যদি জানি এই যে এই বি নোটের মান কত দেওয়া আছে আমাদের 1 ভোল্ট, তাহলে কারেন্টের মান বের করতে বলছে হচ্ছে কেমন 5 ভোল্ট, তাহলে 5 - 1 ডিভাইড বাই কত আপনার 1 কিলো ওহম, তাহলে মিলি এম্পিয়ার এনার্জি আসবে। তাহলে 5 - 1 ডিভাইড বাই 1, তাহলে কত আসছে আমাদের 4 মিলি এম্পিয়ার। কারণ কি ভোল্ট এককে দেওয়া ছিল আর এটা কি ছিল আমাদের কিলো ওহমে ছিল, সেই জন্য কারেন্ট আসবে কি মিলি এম্পিয়ারে। এখন দেখেন আমাদেরকে আরেকটা সার্কিট দেওয়া আছে, ম্যাথ এটা, যে ডিজাইন দ্য ফলোইং সার্কিট টু প্রোভাইড অ্যান আউটপুট ভোল্টেজ 2.4 ভোল্ট। হ্যাঁ, কত ভোল্ট, 2.4 ভোল্ট। এজিউম দ্য ডায়োডস অ্যাভেলেবেল হ্যাভ 0.7 ভোল্ট ড্রপ এট 1 মিলি এম্পিয়ার। অর্থাৎ এই যে ডায়োডগুলো আছে আমাদের, এই ডায়োডগুলো কি করে আমাদের প্রত্যেকটা যখন 1 মিলি এম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয় তখন কত 0.7 ভোল্ট ড্রপ করে ইচ ডায়োড। হ্যাঁ, এবং এট দ্যাট ডেল বি যদি আমরা কি, যদি ভোল্টেজ, যদি ডায়োডের যে ভোল্টেজ ড্রপটা যদি কি 0.1 ভোল্ট চেঞ্জ হয় পার ডিকেট, কি হবে 1 ভোল্টের জন্য আমার কি ডিকেট চেঞ্জ মানে 10 গুণ কি হবে কারেন্ট চেঞ্জ হবে। অর্থাৎ 10 গুণ কারেন্ট চেঞ্জ হলে, ইনক্রিজ হলে আমাদের কি হবে 0.1 ভোল্ট ড্রপ, ডায়োডের মধ্যে ভোল্টেজ কি হবে ইনক্রিজ হবে। ওকে ফাইন। তাহলে যখন বলে দিয়েছে যে হয় ID1 সমান কত আপনার 1 মিলি এম্পিয়ার, তাহলে এটা হচ্ছে 0.01 এম্পিয়ার। তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস কি আপনার যখন 0.7 ভোল্ট ছিল, তাহলে ভোল্টেজ ড্রপ অ্যাক্রস ডাইরেক্ট কত 0.7 ভোল্ট। ওকে, তাহলে দেখেন এখন ভোল্টেজ ড্রপ অ্যাক্রস, সরি, এই দেখেন আমাকে ভোল্টেজ ড্রপ দেওয়া আছে কত, এই যে 2.4 ভোল্ট দেওয়া আছে। হ্যাঁ, যে আমার ডায়োডের এখানে কত ভোল্ট হয়েছে আউটপুটে 2.4 ভোল্ট পেয়েছি আমরা। ওকে দেখেন, টু প্রোভাইড আউটপুট ভোল্টেজ কত 2.4 ভোল্ট, তার মানে কি প্রত্যেকটা ডায়োড যেহেতু তিনটে ডায়োড, তাহলে প্রত্যেকটা ডায়োডে কত করে ভোল্টেজ ড্রপ হয়েছে আমাদের 0.8 ভোল্ট। কিন্তু যখন 1 মিলি এম্পিয়ার ছিল তখন কত 0.7 ভোল্ট ছিল। তাহলে এখানে ভোল্টেজ ইনক্রিজ হচ্ছে কত আপনার 0.1 ভোল্ট। তাহলে কথা ছিল কি আমাদের, যে যদি 0.1 ভোল্ট যদি ইনক্রিজ হয় তাহলে কারেন্ট কত গুণ হবে, 10 গুণ হবে টিকেট। ওকে, তাহলে কারেন্ট সমান কত হবে দেখেন, সো কারেন্ট শুড বি ইনক্রিজ 10 টাইমস, তাহলে আইডি সমান 10 × 0.01 এম্পিয়ার যেটা ছিল তাহলে কত হবে 0.01 এম্পিয়ার। এখন সার্কিটের ডিজাইন করতে বসে, তাহলে আর এর মানটা কত আমাদের এটা বের করতে হবে আর এর মান। তাহলে দেখেন তো এই যে 10 ভোল্ট পেয়েছি আর এখান থেকে এই যে বি নোটের মানটা পেলাম আমরা। হ্যাঁ, বি নোটের মান, তাহলে কত আমাদের যে বি নোটের মান কত দেওয়া ছিল 2.4 ভোল্ট, তাহলে 10 - 2.4, আর ওই যে আমি যে কারেন্টটা বের করলাম মিটার দিয়ে ডিভাইড করলে আমরা কি যে আর এর মানটা পেয়ে যাবো। তাহলে আর বিডিটি মাইনাস বি নোট ডিভাইড বাই আইডি, তা 10 - 2.4 ডিভাইড বাই 0.01 এম্পিয়ার। সো এটা কত আসছে আমাদের 760 ওহম। অর্থাৎ আর এর মান কত আমাদের 760 ওহম। ওকে, এখন যে আরেকটা ম্যাথ দেওয়া আছে আপনার এখানে, যেখানে আমাকে ফাইন্ড I1 অ্যান্ড I2 ইন দ্য ফলোইং সার্কিট। অর্থাৎ এই যে আমাকে কারেন্টের মান এর মানটা বের করতে বলছে এবং I1 বের করতে বলছে এবং এই যে I2 বের করতে বলছে, এটা আমাদের I2 হবে। ওকে, I2। ওকে, তাই দেখেন যেহেতু সিলিকন ডাইয়েটটা, সিলিকন ডাইয়েটের জন্য ভোল্টেজ ড্রপ কত হয় 0.7 ভোল্ট, আর জার্মানিয়াম ডাইয়েটের জন্য কত হয় 0.3 ভোল্ট। তাহলে আমি সার্কিটে যদি ড্র করে এখানে দেখেন -20 ভোল্ট দেওয়া ছিল 1 কিলো ওহম, তাহলে +0.7 ভোল্ট মাইনাস এই যে এটা দেওয়া আছে আমাদের। তাহলে আমি যদি এই লুপ একটা যদি লুপ ফালাই এখানে, মনে করেন যে এই লুপের ভিতর থেকে আমাদের আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, কি কারেন্ট, আই কারেন্ট। ওকে, তাহলে কি হবে যে আই কারেন্টটা কি হবে আমাদের, দেখেন যেহেতু এখানে বলতে পারেন স্যার I1, কিন্তু এখানে ভোল্টেজ ড্রপটা দেওয়া আছে, সুতরাং আমরা ভোল্টেজ নিয়ে ক্যালকুলেশন করতেছি যেহেতু কেভিএল। হ্যাঁ, তাহলে -20 ভোল্ট প্লাস I2 +0.7 ভোল্ট,
সেভেন ভোল্ট, ওকে। এটা কি আমাদের, যে সরি, এটা হবে যে কি, এটা নেগেটিভ, এটা পজিটিভ হবে, কেমন, এই যে এটা। তাহলে +0.7 ভোল্ট ছিল, তাহলে যদি আমরা করি তাহলে 20 -0.7 মাইনাস কি আমরা 1, মানে এই যে এটা ছিল আর কি, যে -20 ভোল্ট, যে +0.7 ভোল্ট, তাহলে 2 × 0.7 ভোল্ট। তাহলে এটা যদি হয়ে থাকে তাহলে আমাদের কি ছিল, যে আই আই সমান কত পেলাম আমরা, এই যে আপনার 20 - 1.4 ভোল্ট ডিভাইড বাই -1, তাহলে আমাদের আয়ের মানটা কত পাচ্ছি আমি, 18.6 মিলি অ্যাম্পিয়ার, ওকে। তাহলে আমি যদি এই লুপে যদি একটা লুপ যদি করি, দেখেন তো কত হয়, যে -0.7 +0.3, ওকে, তারপরে কি +1, এই যে 0.5 হলে +I2 হবে, এটা যদি এই লুপটা যদি I2 ফলা, এই যে I2 লুপ, তাহলে এই যে I2 সমান কত হবে আমাদের, দেখেন 0.7 -0.3 ডিভাইড বাই 1 কিলো ওহম, তাহলে কারেন্ট আসতেছে কত আমাদের, 4.4 মিলি অ্যাম্পিয়ার। তাহলে দেখেন তো আমাকে বলছে এই কারেন্টটাও বের করতে, তাহলে I2 ইকুয়াল টু কি, এই কারেন্ট আর এই কারেন্ট I সমান, তাহলে I1 সমান কত হবে, যে I - I2, তাহলে I - I2, তাহলে I1 18.6 -0.4 মিলি অ্যাম্পিয়ার, তাহলে কত হচ্ছে আমাদের 18.2 মিলি অ্যাম্পিয়ার। হুম, এই যে দেখেন, হ্যাঁ, এখানে কি, ফাইন্ড দ্য ভোল্টেজ বি অ্যান্ড কারেন্ট আই, এজিউম ডায়োডস এর আইডিয়াল, অর্থাৎ ডায়োডগুলো যদি আইডিয়াল হয়, তাহলে আমি কি করব, যে আমার এখানে একটা D1 ডায়োড, এটা একটা D2 ডায়োড দেওয়া আছে আমাদের। তাহলে আমাদের যেহেতু, আমাকে এজিউম করে নিলাম যে আমি, এই যে আমাদের বড ডায়োডস আর কি আপনার অন, তাহলে বড ডায়োডস আর যেহেতু অন, তাহলে যেহেতু এটা আইডিয়াল, তাহলে এটা শর্ট, তাহলে এটাও কি আমাদের শর্ট, যেহেতু অন ধরে নিয়েছি আমরা, তাই না। তাহলে এটা যদি শর্ট, যেহেতু এটা গ্রাউন্ডেড আছে, তাহলে এই ভোল্টেজটা কত হয় আমাদের, 0 ভোল্ট, ওকে। তাহলে বিবি সমান 0 ভোল্ট, তাহলে যেহেতু তাহলে বি সমান কত আমাদের, 0 ভোল্ট, যেহেতু এই ভোল্টেজটা তো এখানে কানেক্টেড, তাহলে এই যে এটা মান যদি 0 হয়, তাহলে বি এর মান কত হবে আমাদের, 0 ভোল্ট, ওকে। তাহলে এখন আমি কারেন্টটা বের করবো, I1, দেখেন 0 মাইনাস -10 ভোল্ট ডিভাইড বাই 10 কিলো ওহম, তাহলে I1 এর মান আসছে কত আমাদের, 1 মিলি অ্যাম্পিয়ার, ওকে, 1 মিলি অ্যাম্পিয়ার। দেন তাহলে ID2টা বের করতে পারি এখান থেকে, বা ID2/I, তাহলে 10 - 0 ডিভাইড বাই কত, 5 কিলো ওহম, তাহলে কত আমাদের, 2 মিলি অ্যাম্পিয়ার। যেহেতু এই যে I প্লাস ID2 ইকুয়াল টু কি, I1, তাহলে I এর মানটা কত আমরা এখান থেকে বের করতে পারি আপনার, এই দেখেন I এর মান কত আসছে, -1 অ্যাম্পিয়ার। আর ডায়েট কি রিভার্স কেন ফলো করে, না, কেমন, তাহলে -1 অ্যাম্পিয়ার, তার মানে আমরা যে অ্যাজাম্পশন করেছি সেটা রং। তাহলে এই যে যেহেতু ডায়োড D1টা কি রিভার্স বাইস আসছে, তার মানে কি আমাদের এজিম করতে হবে যে কি D1 ইজ অফ, D2 কি অন, তাহলে আওয়ার অ্যাজাম্পশন ওয়াজ রং, ওকে। তাহলে লেট D1 অফ অ্যান্ড D2 অন। এখন D1 যদি অফ হয়, তাহলে এটা এটা তো ওপেন, ওপেন না, তাহলে এই যদি ওপেন হয়ে যায়, তাহলে এখান থেকে কারেন্টটা কত হবে, 0, 0 না, কারণ এখানে সার্কিটটাই নাই বেনি, সেটা অ্যাকচুয়ালি, তাহলে আই এর মান কত আমাদের, 0, তাহলে আই এর মান 0, যদি আই এর মান 0 হয়, তাহলে দেখেন এখন সার্কিটটা নাই, তাহলে আমাকে এই লুপে যদি একটা কেবিএল করি, তাহলে আমরা কি পাবো, এই যে ID2, দেখেন এখন ID2 আর I1 কি সেম, সিরিজে আছে কানেকশন, তাহলে যে 10 মাইনাস 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 প্লাস, তাহলে 20, যেহেতু আইডিয়াল ডায়োড এটা, তাহলে এখন 0 ভোল্টেজ ড্রপ, ওকে। তাহলে 5 + 10 15, ওকে, 15, তাহলে আমাদের কত আসে আমাদের, এই যে 1.33 মিলিঅ্যাম্পিয়ার আসে কি আমাদের I1 এর মান, ওকে, এটা একটা আনসার। তাহলে এখন আমাকে বিটা বের করতে হবে, এই যে বি, তাহলে এই যে বি সমান কি, এই যে বি সমান ইকুয়াল টু হচ্ছে যে কি, 10 I1 -10 ভোল্ট, তাহলে 10 I1 এর মান দেখেন, I1 এর মান কত, 1.33 মিলিঅ্যাম্পিয়ার, তাহলে 10 × 1.33, তাহলে 13.33 ভোল্ট, তাহলে -10 করলে আমাদের কত আসে, 3.33 ভোল্ট, ওকে।
এখানে 3.3 ভোল্ট আসে, 3.3 লিখতে পারেন যদি আমি এটা 3.33 দিই এখানে। কেমন ইম্পর্টেন্ট এগুলো আসে, হ্যাঁ। তারপর দেখেন এখানে একটা জেনারেটর দেওয়া আছে আপনাদের, যে ফর দ্য নেটওয়ার্ক অফ ফিগার ডিটারমাইন দ্য রেঞ্জ অফ RL and IL that will result BRL being maintained at 10 ভোল্ট, অর্থাৎ বিআরএল যেটা, এই যে বিআরএল যদি কি করে আমাদের 10 ভোল্ট মেনটেন করে, তাহলে আরএল এবং কি আইএল এর মানটা বের করতে বলছে আমাদেরকে। যেমন তার বিআরএল মানে কি দেখেন, মেনটেন 10 ভোল্ট মানে কি দেখেন জেনারেটর ভোল্টেজ কত আমাদের 10 ভোল্ট, তাই না? তার মানে এখানে বিআরএলটা মানে জেনারেল ভোল্টেজটা বলেছে, মানে জেনারেটর ইজ কি অন। ওকে, তাহলে এই প্রান্তে ভোল্টেজ কত হবে আমাদের 10 ভোল্ট। তাহলে এই যে এখানে ভোল্টেজটা ড্রপ কত হবে, যে বিআই মাইনাস কি বিজেড, তাহলে 50 - 10 ইকুয়াল টু কত 40 ভোল্ট। তাহলে বিআর এর ভোল্টেজ ড্রপ কত আমাদের 14 ভোল্ট। ওকে, তাহলে আই এর সমান কত পাবো আমরা, এই যে আই আর এই যে বিআর ডিভাইড বাই কি আর, তাইলে কত হয় আমাদের 40 মিলি অ্যাম্পিয়ার, যেহেতু 1। ওকে, তাহলে আইএল ম্যাক্স কত, তাহলে আইএল ম্যাক্স যেটা হবে যদি আইএর এর কারেন্টটা যদি কি আইএল এ প্রবাহিত হয়, তাহলে আইএল এর মানটা কি ম্যাক্সিমাম হবে। তাহলে ম্যাক্সিমাম কত 40 মিলি অ্যাম্পিয়ার। আর আইএল মিলি অ্যাম্পিয়ার কত কখন হবে মিনিমাম, যখন যদি এই যে আই আর আর আইজেড, যদি আইজেড যদি চলে যায়, তাহলে আইজেড কত দেওয়া আছে আমার 32 মিলি অ্যাম্পিয়ার। তাহলে 40 মিলি অ্যাম্পিয়ার -32 মিলি অ্যাম্পিয়ার যদি করে, তাহলে মিনিমাম কারেন্টটা পাবো কত 8 মিলি অ্যাম্পিয়ার। ওকে, মানে যখন এটা যদি জেনারেটর যদি অফ থাকে আর কি তখন আপনার, ওকে, আর অন থাকলে, ওকে, তাহলে আর এর ম্যাক্স মিনিমামটা কখন পাবো, যখন বিএল ডিভাইড বাই কি আইএল ম্যাক্স, তাহলে বিএল কত আমাদের 10, তাহলে 40 করলে কত হয় 250 ওহম। ওকে, আর ম্যাক্সিমাম কখন পাবো, যখন মিনিমাম কারেন্ট দিয়ে যখন ভোল্টেজকে ভাগ করবো, তখন রেজিস্ট্যান্সটা কি হবে আমাদের ম্যাক্সিমাম আসবে। কত আসছে আমাদের, দেখেন এটা কি 10 10 ওহম 10 ভোল্ট, আর এটা কি 8 মিলি এম্পিয়ার ছিল, তাহলে কত আসছে আমাদের 1.25 কিলো ওহম। কেমন, এটা কিন্তু মিলি এম্পিয়ার রেঞ্জে ছিল। ওকে, এইটা হচ্ছে আমাদের ম্যাক্সিমাম এবং মিনিমাম মানটা। এখন দেখেন, in the following circuit determine IZ and IL and voltage drop across 5 কিলো রেজিস্ট্যান্স, অর্থাৎ 5 কিলো রেজিস্ট্যান্সের ভিতরে কি পরিমাণ ভোল্টেজ ড্রপ হচ্ছে, আইজেড এর মান কত, এবং এই যে আইএল এর মানটা কত হবে সেটা আমাকে বের করতে বলছে। কেমন, তাহলে আমরা দেখবো এখানে আসলে জেনারেটরটা কি অ্যাক্টিভ নাকি অফ। কেমন, তাহলে অ্যাক্টিভ বা অন এটা আমরা কিভাবে করতে পারি, যদি বিএল এর মানটা যদি কি হয় বিজেড এর চেয়ে কম হয়, তাহলে আমাদের কি বিজেডটাকে আমাদের জেনারেটরটা অফ। আর যখন বিএল এর মানটা যদি কি জেনারেটর চেয়ে বড় হয়, তাহলে কি হবে আমাদের জেনারেটরটা অন। আর জেনারেটর যখন অন হয়, তাহলে আউটপুট যে বিএল ভোল্টেজটা কি হবে আমাদের লোড ভোল্টেজটা হবে যে কি জেনারেল ভোল্টেজের সমান, কারণ জেনারেল ভোল্টেজকে আপনার ভোল্টেজ স্টেবিলাইজার, এখন জেনারেল ভোল্টেজ চেয়ে অতিরিক্ত ভোল্টেজ আপনি কি আউটপুটে পাবেন না। ওকে, তাহলে আমি এখানে বিএলটা মান বের করলাম, তাহলে 10 ডিভাইড বাই 10 + 15, আর ইনপুট ভোল্টেজ 120 ভোল্ট, তাহলে কত আসছে আমাদের 80 ভোল্ট। তাহলে যেহেতু লোড ভোল্টেজটা কি আমাদের জেনারেল ভোল্টেজ চেয়ে বেশি বড়, তার মানে কি আমাদের জেনারেটর একটিভ। তো জেনারেটর একটিভ হলে আউটপুট ভোল্টেজ কি হবে, বি এর সমান বি জেড, অর্থাৎ 50 ভোল্ট। ওকে, তাহলে যে আই এর মানটা, তাহলে যেহেতু অন, তাহলে যে আই এর মানটা এখান থেকে বের করতে পারি 120, তাই ভোল্টেজ কত আমাদের 50, তাহলে 120 - 50 ইকুয়াল টু কত 70। তাহলে 70 যদি 5 দিয়ে ডিভাইড করি, তাহলে আমরা কি এই কারেন্টটা পাবো। তাহলে 70/5 কত হয় 14 মিলি অ্যাম্পিয়ার। ওকে, আর আউটপুট ভোল্টেজটা কত পাবো, যেহেতু 50/IL, আইএল কত 5 মিলি অ্যাম্পিয়ার, তাহলে আইজেড কত হবে আমাদের 9 মিলি অ্যাম্পিয়ার। তাহলে ভোল্টেজ একটা ড্রপ কত ছিল 70 ভোল্ট ছিল। এই যে এগুলো জাস্ট লিখে দিবেন সুন্দর করে। দেখেন এই ম্যাথটা বের করতে বলছে আমাদেরকে, ফাইন্ড বিএল অ্যান্ড পিজেড ফর দ্য ফলোইং সার্কিট। আগে দেখবে আমাদের বিজেডটাকে অন নাকি অফ। ওকে,
তাহলে বিএল সমান কি, যে বি ইনপুট ডিভাইড বাই টোটাল রেজিস্ট্যান্স, তাহলে 1.2 ইন্টু 16 ডিভাইড বাই কত, 1.2 প্লাস 1, দেখেন 8.73 ভোল্ট। জেনারেল ভোল্টেজের ড্রপ কত, 10 ভোল্ট। তাহলে আমাদের 8.73 কি, এই জেনারেল ভোল্টেজের চেয়ে কম, তার মানে জেনারেটরটা কি অফ। অফ, তাহলে বিএল সমান কত পাবো, 8.73 পাবো। তাহলে যেহেতু জেনারেট অফ, তাহলে আইজেড সমান কত, 0। তো আইজেড সমান যদি 0 হয়, পিজেড এর মান কত পাবো আমরা, 0, কারণ পিজেড সমান তো আইজেড বিজেড। কেমন, তাহলে বিআর এর মানটা বের করে নিলাম, বিআই মাইনাস বিএল 7.27 ভোল্ট, আইজেড সমান 0 মিলি অ্যাম্পিয়ার, পিজেড সমান কত হবে আমাদের, 0 মিলি অ্যাম্পিয়ার, 0 ওয়াট, সরি। ওকে।